মেষ রাশি জুলাই 2025 সর্বক্ষেত্রেই শুভ পরিবর্তন হওয়ার অত্যন্ত বড় আশা করা যায়, কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। আমরা প্রথমেই বলছি একটি বিশেষ বিষয় নিয়ে, যে আমরা যখন রাশিফল বলি সেই রাশিফলের ওপর গুরুত্ব দেওয়া হয় তিনটি বিষয়ের ওপর। এক, গ্রহদের বর্তমান অবস্থা। দুই, গ্রহরা কোন নক্ষত্রে আছে। তিন, গ্রহরা বন্ধু ঘরে আছে না শত্রু ঘরে রয়েছে। মেষ রাশির সময় খুব ভালো হবে জুলাই মাসে, কিন্তু বারবার বলছি বিবাহিত জীবনের ওপর সমস্যা অত্যন্ত বেশি হবে, অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে প্রবলেম বৃদ্ধি হবে। আর একটি বিষয়েও সমস্যা হবে, যেখানে নিজেদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। বাকি ধনস্থান, ভ্রাতাভগ্নী, শিক্ষা, সন্তান, বন্ধু, কর্ম, ব্যবসা সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন হবে। জুলাই মাসে অদ্ভুতভাবে গ্রহদের সমন্বয়ে একাধিক মহারাজ যোগ তৈরি হবে। প্রত্যেকটি গ্রহ শুভ সমন্বয় তৈরি করছে। জুলাই মাস প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য কিছু না কিছু খবর নিয়ে আসবে। সুতরাং জুলাই মাসে আমাদের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। প্রথমে বলবো 1 জুলাই 2025 গ্রহদের বিন্যাস এইরূপ। শুক্রদেব স্বক্ষেত্রে রয়েছে, অর্থাৎ বৃষ রাশিতে রয়েছে। বৃহস্পতি রবি অত্যন্ত শুভ সমন্বয় মিথুনে রয়েছে। কর্কট রাশিতে বুধ নিজে রয়েছে। সিংহ রাশিতে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে, কেতু, চন্দ্র, মঙ্গল। শনি মীন রাশিতে, রাহু শনির মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে। গ্রহদের বিন্যাস শুনলেন। শুভ সমন্বয় কি? রবি বৃহস্পতি অখণ্ড সাম্রাজ্য যোগ, আর্থিক যোগ। এই যোগটি সকল রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। বুধ মিথুন রাশিতে, এটি অত্যন্ত শুভ নয়। স্বক্ষেত্রে বুধ, স্বক্ষেত্রে শুক্র, স্বক্ষেত্রে চন্দ্র। এই যে শুভ জায়গাগুলি এবং শনির মূল ত্রিকোণে রাহু, এগুলি আপনাদেরকে ঢেলে সাজিয়ে দেবে। যেখানে ভালো সেখানে সঠিকভাবে চলতে হবে। শনি ঢেলে সাজিয়ে দেবে মীন রাশিতে। এবার আমরা বলবো কোন কোন ক্ষেত্রে ভালো পরিবর্তন, কোন কোন ক্ষেত্রে অসুবিধা। প্রথমে মেষ রাশিতে কোনো গ্রহ নেই। মেষ রাশির দ্বিতীয় শুক্র, ধনস্থানে শুক্র শুভ বলে বিবেচিত হয়, অর্থাৎ আর্থিক দিক শুভ। তৃতীয় দুটি শুভ গ্রহ রবি, বৃহস্পতি। এখানেও প্রাপ্তি যোগ সূচিত করেছে ভাই বোনদের দ্বারা, ভ্রাতাভগ্নীর দ্বারা। চতুর্থে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। সুতরাং মা বাবার শরীর ভালো যাবে, পিতৃদেব থেকে কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে, মাতৃদেব থেকে কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা, সন্তান অতি শুভ। প্রেম বিবাহ দাম্পত্য, এই প্রেম বিবাহ দাম্পত্য অত্যন্ত অশুভ বলে বিবেচিত হচ্ছে। কারণ আমরা আবার বলবো, সপ্তমপতি গ্রহ শুক্র স্বক্ষেত্রে রয়েছে, অর্থাৎ নিজের ঘরে, তাহলে ভালো হওয়া উচিত ছিল। কিন্তু এই শুক্রদেবের সঙ্গে মঙ্গলের সম্পর্ক শত্রুতার, তাই সেক্ষেত্রে শুভ ফল আশা করা যায় না। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ভালো মানুষের সঙ্গে চললে ভালো ফল পাবেন, মদ্যপ মাতালের সঙ্গে চললে আপনাকে মাতালি। এখানেও অনুরূপী ঘটনা ঘটে, অর্থাৎ শুভ গ্রহের সঙ্গে থাকলে, বন্ধু গৃহে থাকলে শুভ ফল প্রাপ্তি হয়। গ্রহ যখন শত্রু ঘরে অবস্থান করে তখন শুভ ফল প্রাপ্তি হয় না। এছাড়া সব সময় মনে রাখতে হবে, কেন সপ্তমপতি গ্রহ ছাড়াও শনির কারণে বিবাহিত জীবন ক্ষতি হবে। শনির অবস্থান কোথায়? লগ্নের দ্বাদশে, অত্যন্ত বিপজ্জনক অবস্থায়। সমস্ত রাশির জাতক জাতিকারা এই ফল ভোগ করবে না, কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত প্রেম দাম্পত্যতে অসুবিধা ফল ভোগ করবে দ্বাদশে শনির অবস্থানের কারণে। ব্যাখ্যা পরিষ্কার হলো? যাদের জন্মকুণ্ডলিতে দ্বাদশে শনি আছে তাদের জন্য তো সমস্যা বৃদ্ধি পাবেই,
যাদের জন্মকুণ্ডলিতে শনি দ্বাদশে নেই, গোচর ভিত্তিক কারণের জন্য তাদের সমস্যা বৃদ্ধি পাবে। প্রতিকার আমরা এই একটি পয়েন্টেরই বলবো। বড় কোনো দুর্ঘটনা ঘটবে না, রোগ ব্যাধি বড় রকম দেখা দেবে না, ভাগ্য অতি শুভ, কর্মক্ষেত্রে শুভ যোগ, একাধিক শুভ যোগ কাজ করবে, ব্যবসা ক্ষেত্রে শুভ সমন্বয় ঘটছে, শ্রীবৃদ্ধি ঘটবে, সেটি যে কোনো ধরনের ব্যবসার জন্যই প্রযোজ্য। শুধুমাত্র ওয়াইন শপ যাদের রয়েছে মেষ জাতক জাতিকাদের, তাদের জন্য শুভ বলে বিবেচিত হলো না। একাদশে রাহু, প্রচুর ফাটকা ইনকাম হবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তারা অবশ্যই এই একাদশে রাহুর সুফল পাবেন। যারা লটারির টিকিট কাটেন, তাদের শুভ সংখ্যা, টোটাল সংখ্যাকে যোগ করবেন, যোগ করে যোগফল হবে 4, যা রাহুর সংখ্যা বলে বিবেচিত। খুব সহজ সরল, 4 টিকিটে থাকবে, একাধিক জায়গায় থাকতে পারে, 4 থাকতে পারে, 6 থাকবে, 8 থাকবে, কিন্তু টোটাল যোগফলটি হবে 4। যখন টিকিট কাটতে যাবেন, পোশাকের বর্ণ হবে নীল সাদা, পরিষ্কার করে বলে দিলাম। এবার আমরা সপ্তমে যে সমস্যা আছে তার প্রতিকার করব। ব্যয়ভাব সীমিত, নেশাদ্রব্য সেবন থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটবে না, তার মানে নেশাদ্রব্য সেবন করবেন না। আর বিপরীত লিঙ্গ থেকে সমস্যা হবার আছে, কেননা প্রেম বিবাহ দাম্পত্য দ্বাদশে শনির কারণে অশুভ বলে বিবেচিত হলো। দ্বাদশে শনির প্রতিকার, দক্ষিণা কালী কবচ, দক্ষিণা কালীর বীজমন্ত্র, ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। দক্ষিণা কালীকে প্রণাম করবেন, স্ক্রিনে দক্ষিণা কালী ছবি দেখুন, দেখে তাকে প্রণাম করুন। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ইষ্টদেবী, শনির ইষ্টদেবী দক্ষিণা কালী, এবং শনিদেবকে শনিবার নিরামিষ আহার করে অবশ্যই অপরাজিতা ফুলের মালা পরাবেন। জুলাই মাসে ফিরোজা ব্রেসলেট, ফিরোজা লকেট পরতে ভুলবেন না মেষ রাশির জাতক জাতিকারা। যদি ভালো থাকতে চান, অবশ্যই শোধন প্রাণ প্রতিষ্ঠা করে হোম করে, সেটি অভিজ্ঞ গ্রহাচার্য দ্বারা প্রস্তুত করে, খুব বেশি মূল্য না, তা আপনারা অবশ্যই পরিধান করুন। যারা এই বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটি বিশেষ পয়েন্ট আমরা এখানে বলছি, আমরা যে দৈনিক রাশিফল বলছি, সেই দৈনিক রাশিফলে এখন আর রাহুকাল বলছি না, শুভ সংখ্যা, লটারি শুভ সংখ্যা ও শুভ বর্ণ বলছি না, কারণ আমরা সাপ্তাহিক ফলাফলে তা বলে দিচ্ছি। 1, 2 নম্বর, আমরা পঞ্চাঙ্গ, জ্যোতিষের পঞ্চাঙ্গ জায়গাটি, অর্থাৎ যেটাকে দিনপুঞ্জি বলি, সেটি নিয়ে আমরা আলাদা একটি পাঠ অনুষ্ঠান দিচ্ছি আমার ফেসবুক পেজে, অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টার। সেখানে গিয়ে ফলো করবেন, আপনারা অলওয়েজ সব কিছু দেখতে পাবেন। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের খুব নিখুঁত এবং সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে পরিবেশন করা হয়েছে। অবশ্যই সকলে শেয়ার করবেন। ধন্যবাদ।